আমি তাকে বললাম, হ্যাঁ মা, তোমার কথাকে খুবই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। আমি তো একটু আগেই তোমাকে জানালাম যে সায়নকৃত বেদভাষ্যে আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নাই। সায়নাচার্য বা অন্যান্য ভাষ্যকাররা নিজের নিজের বুদ্ধির ঘাটে বসে স্ব মতবাদের অনুকূলে এমন সব মন্ত্রের অর্থ করেছেন যে তা পূর্বাপর মিলিয়ে পড়তে বা বুঝতে গেলে প্রত্যেক বেদপাঠী দিশেহারা হয়ে যায়, কোনো সঙ্গতি খুঁজে পায় না। আমি লক্ষ্য করেছি সায়নাচার্য কোথাও ঘিয়ের অর্থ করেছেন জল, যেমন 1-87 2 নম্বর মন্ত্রে, আবার 1-36 8 মন্ত্রে অন্তরিক্ষের অর্থ কোথাও পৃথিবী করে বসে আছেন। আর আধুনিক ভাষ্যকারদের ভাষ্যালোকে বেদ বুঝতে গেলে তো বেদের অনেক জায়গাতেই প্রলাপোক্তি ছাড়া আর কিছু মনে হবে না। অথচ হিন্দু মাত্রেই আমরা বিশ্বাস করি যে বেদ অপৌরুষেয়, বেদ তত্ত্বজ্ঞান ও আধ্যাত্মিকতার মণিমঞ্জুষা। তাই আমার মনে হচ্ছে তোমার কথা মতো উপনিষদের আলোতে বেদ মন্ত্র বুঝতে গেলেই দেখতে পাব উপনিষদ সর্বক্ষেত্রে অতি ভক্তি সহকারে অতি সম্ভ্রমে বেদের উল্লেখ করেছেন। কঠিন সমস্যা যেখানে, সেখানেই বৈদিক ঋষিদের উক্তি উদ্ধৃত করে বলেছেন, এই কথাই আমাদের পূর্বতন জ্ঞানীদের কাছে শুনেছি। ইতি শুশ্রুম ধীরানাং ইত্যাদি। আমি বাবার কাছে এই বেদের পাঠ নিয়েছিলাম। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই অবসর পেলেই ছুটে যেতাম এবং বেদের পাঠ নিয়ে আসতাম। কিন্তু অকালে বাবার দেহান্ত হওয়ায় তাঁর দেহান্তের পরে তাঁরই আদেশে আমি ছুটে এসেছি নর্মদা তটে। পরিক্রমান্তে দেশে ফিরে গিয়েই তোমার সংকেতানুসারে উপনিষদের আলোতেই বেদ বুঝবার চেষ্টা করব। উনি বললেন, তাই করো বাবা, পরিক্রমার শেষে তুমি কোনো মঠ মিশনে ঢুকে যেও না বা নিজেই একটা মঠ স্থাপন করে বসো না। নর্মদা পরিক্রমায় তো পরিপূর্ণ তপস্যা, তপস্যার শেষে বেদ হতে রস গ্রহণের চেষ্টা করলেই বেদময়ী নর্মদার কৃপায় বেদের আলো তোমার চোখে ক্রমে ক্রমে ফুটে উঠবে। তুমি জীবনে শান্তি পাবে, রস পাবে। বেদ কখনোই প্রাকৃতিক বুদ্ধির জিনিস নয়। আধুনিক যুগের মানুষরা যেভাবে সত্যের সন্ধান করেন বা যেভাবে সত্যকে আবিষ্কার করেন, বৈদিক ঋষিরা সেভাবে সত্যকে আবিষ্কার করে যাননি। সেভাবে সে ধরনে তাঁরা সত্য দর্শনের চেষ্টাও করতেন না। তর্ক বুদ্ধি ছাড়াও মানুষের মধ্যে আছে সূক্ষ্মতম, গভীরতর, ব্যাপকতর জ্ঞানের বৃত্তি, বোধের বৃত্তি। সেই বৃত্তির চর্চা করা, উদ্বোধন করা এবং তারই সহায়ে সত্যকে আবিষ্কার করা। শুধু আবিষ্কার করা নয়, তাকে ধ্যান দৃষ্টিতে গোচরীভূত করে জীবনে জাগ্রত করাই ছিল তাঁদের সাধনা। সত্যকে সাক্ষাৎভাবে দর্শন এবং প্রত্যক্ষ অনুভব করাই ছিল তাঁদের জীবনের একমাত্র লক্ষ্য। এই চোখ দিয়ে নয়, এই কান দিয়ে নয়, এই স্পর্শ দিয়ে নয়, এই মন বুদ্ধি দিয়েও নয়, কিন্তু এই সকল স্থূল পৃথক পৃথক যন্ত্র যে মূল বৃত্তির অভিব্যক্তি, সমগ্র অন্তরাত্মার সেই একমুখী দৃষ্টি ও অনুভূতিই ছিল তাঁদের সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞানোপলব্ধির প্রধান উপায়। তুমি আমার কাছে এই ধ্রুব সত্যটি জেনে নাও যে বেদের কাছে একটি জীবন্ত চিন্ময় সত্তা, যে দেশে বা যে কালেই হোক না কেন, মানুষকে একটা বৃহত্তর জীবনে উঠে দাঁড়াবার লক্ষ্য ও সাধনা যে বেদ দিয়ে গেছেন, সেইটাই বেদের আসল পরিচয়। অজ্ঞানের, অশক্তির, নিরানন্দের করতলগত মানুষ চিরকাল যে স্বপ্ন দেখে এসেছে, সকল বিপর্যয়ের মধ্য দিয়েও সে যে মহান আদর্শের পিছনে ছুটে চলেছে, সেই জেনা হং ন অমৃতস্যাম তেনা হং কিম ক্রুজাম। যাতে আমি অমৃতত্ব পাব না, তা দিয়ে আমি কি করব? মানুষের অন্তরাত্মার এই যে অমৃত পিপাসা, অমৃত তত্ত্বের পিপাসা, তার পূর্ণ তৃপ্তি যেখানে এবং যে দিয়ে, সেই রসের বৃহৎ আধার, বেদের ভাষায় রায়হ অবনী, সেই মহান অর্ণব, মহ অর্ণ হচ্ছে বেদ। বেদমন্ত্র পাঠে যার অন্তরে এই দিব্য তৃষ্ণা জেগে ওঠে, তারই বেদপাঠ সার্থক। মায়ের কথা শেষ হতেই আমি তাকে ভক্তি ভরে বললাম, মা, তুমি বারবার বলছো নর্মদা বেদময়ী। সেই বেদময়ী নর্মদার তটাঞ্চলে সিদ্ধ রুদ্রেশ্বর মহাদেবের সম্মুখে তোমাকে যে এভাবে প্রসন্ন মূর্তিতে দেখতে পেলাম, এ সুযোগ হয়তো আর আমার জীবনে ঘটবে না। তাই তোমার শ্রীমুখ হতে অন্তত একটি বেদমন্ত্রের পাঠ আমি নিতে চাই।
ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম ঋংমন্ত্রটি আমাকে বুঝিয়ে দাও। ঋগ্বেদের প্রথম মন্ত্রে সর্বপ্রথমে অগ্নিকে স্মরণ ও বন্দনা করা হয়েছে। মধুছন্দা ঋষি বলেছেন, ওং অগ্নিমিলে পুরোহিত্যং যজ্ঞস্য দেবমৃত্যুজং হোতারং রত্ন ধাতমং। মন্ত্রের স্থূল শব্দার্থ আমি জানি। মন্ত্রে ঋষি বলছেন, অগ্নিম ইলে অর্থাৎ অগ্নিকে আমি বন্দনা করি। যজ্ঞের সম্মুখে আসীন ইনিই সেই পুরোহিত, যিনি একাধারে দিব্য ঋত্বিক ও হোতা এবং পূর্ণ আনন্দের অধিষ্ঠাতা। আমি বাবার দয়ায় এটুকু বুঝেছি যে এই অগ্নি জড় অগ্নি নয়। বৈদিক ঋষিরা জড় অগ্নির পূজা করতেন না। যজ্ঞকুণ্ডের মধ্যে জড় অগ্নি প্রজ্বলিত করে নিশ্চয়ই মন ঘি ঢেলে ব্যর্থ শ্রম তারা করতেন না। আগ্নেয় সূক্তের এই প্রথম মন্ত্রটি যে জড় অগ্নি সম্পর্কে তাঁরা ব্যবহার করেননি, ওই মন্ত্রের প্রতিটি শব্দ ও বর্ণে যে অত্যদ্ভুত বিস্ময়কর শক্তি লুকিয়ে আছে, তা তো তুমি আজ জড় অগ্নির সাহায্য ব্যতি রেখেই তা প্রকট করে দেখালে। ওই মন্ত্রটিরই অন্তর্নিহিত গূঢ় অর্থ এবং ব্যঞ্জনা আজ কৃপা করে আমাকে জানিয়ে দাও। আমার কথা শুনে তিনি মৃদু হেসে বলতে লাগলেন, তোমার বাবা অগ্নি সম্বন্ধে সঠিক আভাস দিয়ে গেছেন। বৈদিক ঋষিদের বন্দনীয় অগ্নি কখনোই জড় নন। আমরা জড়ের উপাসনা করি না, স্থূল সীমাবদ্ধ কোনো মূর্তিরও উপাসনা করি না। যদি কেবলমাত্র ওই যজ্ঞকুণ্ডস্থ অগ্নিকে লক্ষ্য করেই ওই মন্ত্র প্রযুক্ত হয়ে থাকবে, তাহলে সহজ বুদ্ধিতেই ধরা পড়ে তাহলে তাকে পুরোহিত, ঋত্বিক, ধনাধিকারী, দাতা প্রভৃতি বিশেষণে কেমন করে বিশেষিত করা যায়। পুত্র যেমন অনায়াসে পিতার ক্রোড়ে স্থান লাভ করতে পারে, অগ্নির ক্রোড়ে সেরকমভাবে কি বসা যায়? জড় অগ্নি কিভাবেই বা দাতা নামে অভিহিত হতে পারেন? জড় অগ্নির দ্বারা কিভাবেই বা মানুষ ধন পুত্রাদি ঐশ্বর্য লাভ করতে পারেন? পুরোহিতম, ঋত্বিজং, হোতারং, রত্ন ধাতমং প্রভৃতি শব্দ ব্যবহারে মনে হয় নাকি জড় অগ্নির অতীত অপর এক অগ্নি, যাতে সকলই আছে? ওই মন্ত্রে তাঁরই উপাসনা করা হচ্ছে। পঞ্চু গতি পূজনয় অগ, অগ্নি, ইন প্রভৃতি গত্যর্থক ধাতু হতে অগ্নি শব্দ সিদ্ধ হয়। গতস্ত্রেয় অর্থা জ্ঞানং গমনং প্রাপ্তিশ্চেতি পূজনং নাম সৎকরঃ জোহঞ্চতি অচ্যতেহ গত্যঙ্গতেত্তি বা সোহয়মগ্নি। অর্থাৎ যিনি জ্ঞানস্বরূপ, সর্বজ্ঞ, জানবার, পাবার এবং পূজা করবার যোগ্য, সেই পরমেশ্বরের নাম অগ্নি। পরমেশ্বরের নামের অন্ত নাই, অগ্নি তাই তাঁর একটি নাম। পরমেশ্বরের রূপের অন্ত নাই, দাহিকা শক্তি বিশিষ্ট অগ্নি তাই তাঁর একটি রূপ। তাঁর গুণের অন্ত নাই, তাই তেজ তাঁর একটি গুণ। তাঁর শক্তির অন্ত নাই, তাই দাহিকা তাঁর একটি শক্তি। তাঁর প্রভার অন্ত নাই, তাই দীপ্তি তাঁর একটি প্রভা। তিনি অনলে, অনিলে, সলিলে, ভূলোকে, দুলোকে, গোলোকে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়ে আছেন। তিনি এক রূপে অনন্ত নামে, আবার অনন্ত রূপে এক নামে বিশ্বের সর্বত্র সর্ববস্তুতেই ওতপ্রোতভাবে অবস্থান করছেন। যখন জ্যোতির্ময় নাম তাঁর, তখন অগ্নিরূপে মর্তলোকে, সূর্যরূপে অন্তরিক্ষে এবং ইন্দ্রাদি দেবতারূপে স্বর্গলোকে বিরাজমান আছেন। জাগ্রত রূপে ব্রহ্মা, স্বপ্নে বিষ্ণু, সুষুপ্তিতে রুদ্র, তুরীয় পরম অক্ষর স্বরূপ। সেই যে তুরীয় অবস্থা, তখন তিনিই আদিত্য, তিনিই বিষ্ণু, তিনিই পরম পুরুষ, তিনিই ঈশ্বর, তিনিই প্রাণ, তিনিই অগ্নি। অগ্নিরূপেই তিনি বিশ্বপ্রকাশক। তাঁর যে বিভা বা দিব্যজ্যোতি, তার দ্বারাই এই সংসার রূপে প্রতিভাত হচ্ছে। তিনি আলোকময়, তাই তিনি জগৎ আলো করে আছেন। কোনো কোনো মানুষ, যেমন বৈদিক ঋষিরা এবং এই যুগের সিদ্ধ সাধকরা, তাঁরাও তাঁরই প্রদত্ত আলোর সাহায্যেই তাঁকে দর্শন করেন। তিনি যদি না জ্যোতি বিতরণ করতেন, তবে কি মানুষ তাঁকে বা এই জগৎকে কখনো দেখতে পেত? আমরা মনে করি চক্ষু দ্বারা দর্শন করি, কিন্তু চক্ষুর কি শক্তি যে সে দর্শন করাতে পারে? যদি তাঁর প্রদত্ত আলো না থাকত,
যদি সেই জ্যোতিষ্মানের সাহায্য না পেত, তাহলে চক্ষু কি কিছু দর্শন করাতে পারত? কখনোই পারত না। সবই ঘোর তমসাচ্ছন্নই থেকে যেত। সেই জ্যোতির্ময়ী দৃষ্টিশক্তি স্ফুরণ করে দেন। সূর্যদেবকে লক্ষ্য করে তাই ঋষিরা বলেছেন, স্বধিষ্ণাং প্রতিপন সূর্য বহিশ্চ প্রতপত্তৌসৌ। সূর্য কেবল নিজের মণ্ডলকেই আলোকিত করেন না, জগৎকে তিনি প্রকাশ করেন। সূর্যকে দেখি, সেও তাঁরই প্রভায়, জগৎকে যে দেখি সেও সূর্যেরই প্রভায়। যেমন বহির্জগতে তেমনি অন্তর্জগতে। অগ্নি মিলে বলে ঋষি মধুছন্দা যাকে স্মরণ ও বন্দনা করেছেন, এই অগ্নি যার ভাতি বা বিকাশ, তিনি যখন হৃদয়ে উদয় হন তখনই সব দৃশ্যমান হয়। যখন তাকে অন্তরে অনুভব করতে পারি তখনই অন্তরের আঁধার দূরীভূত হয়। অন্তর অন্তরাত্মার সন্ধান পায়, হৃদয় হৃদয়েশ্বরের দর্শন পায়। ঋগ্বেদে আগ্নেয় সূক্তের এই প্রথম মন্ত্রটিতে সেই অগ্নিরই স্তব করা হয়েছে, যে অগ্নি বিশ্বপ্রাণ রূপে বিশ্বকে ব্যাপে আছেন। এই অগ্নি বহির্জগৎ ও অন্তর্জগতের আঁধার দূর করছেন। আবার এই অগ্নি সেই অগ্নি যিনি জ্ঞানাগ্নি রূপে হৃদয়ে অধিষ্ঠিত থেকে অজ্ঞানান্ধকার দূর করেন। স্বয়ং শ্রুতি জিজ্ঞাসা করেছেন, যিনি সকলকে জানিয়ে থাকেন তাকে জানবে কি করে? যে নৈব জানতে সর্বং তং কেনান্যেন জ্ঞানতাং। উত্তরও দিয়েছেন, বিজ্ঞাতারং কেন বিদ্যাং অরে কেন বিন্দ্যাত। তাঁর দ্বারাই তাকে জানা ছাড়া ওরে অন্য উপায় আর কি আছে? ঋষি মধুছন্দা তাঁর পরাবর দৃষ্টিতে অগ্নির তত্ত্ব বুঝে এই মন্ত্রে জগৎবাসীকে জানাচ্ছেন, অগ্নি সেই পরম প্রভুরই জ্যোতির্ময় মূর্তির বিকাশ। অগ্নিকে জানলেই তাঁর স্বরূপ জানা যাবে। কাজেই অগ্নিম ইলে অগ্নিকে বন্দনা করি। কিছুক্ষণ নীরব থেকে তিনি আবার বলতে লাগলেন, আশা করি তুমি এ কথাটি বুঝতে পারছো যে সকল সাধনার মূলে উৎসরূপে আদি প্রেরণা রূপে রয়েছে যে ঊর্ধ্বমুখী তেজ, যে চিন্ময় তপঃশক্তি, যে অগ্নিশক্তি, তারই উদ্বোধন করা হয়েছে ঋগ্বেদোক্ত প্রথম সূক্তের এই প্রথম মন্ত্রে। বৈদিক সাধনার মূল লক্ষ্য হল সত্যং ঋতং বৃহৎ। এদিকে সাধারণ মানুষের জীবন হচ্ছে দেহ প্রাণ ও মন নিয়ে। দেহের ক্ষুদ্র কর্ম, প্রাণের ক্ষুদ্র প্রেরণা ও ভোগ, মনের ক্ষুদ্র জ্ঞান, এর বেশি মানুষ জানে না, বুঝে না, ধরতেও পারে না। কিন্তু দেহ প্রাণ মনের উপরে আছে একটা বৃহতের প্রতিষ্ঠান, যেখানে উঠতে পারলে মানুষ তার নিজস্ব সত্যস্বরূপ সত্তা, সত্যপূর্ণ কর্ম অর্থাৎ দেবতার স্বভাব ও স্বধর্ম, যাকে বলা হয় দিব্য জন্ম, তা লাভ করে। দেবতাদের বা দেব স্বভাবের প্রতিষ্ঠান এই স্বর্লোক পৌঁছাবার অন্তরায় হল দেহ প্রাণ ও মন। কিন্তু তার অর্থ এই নয় যে এই দেহ প্রাণ মন শঙ্করাচার্যপন্থী মায়াবাদীদের মতো অস্বীকার করতে হবে বা ধ্বংস করে ফেলতে হবে। এগুলিকে কেবল শুদ্ধ ও সিদ্ধ করে নিতে হবে। এই হলো বৈদিক ঋষিদের নির্দেশ। আধারের এই শুদ্ধি ও সিদ্ধির জন্য যজ্ঞাগ্নির পুটপাক প্রভৃতি সাহায্য করে। তাই ঋষিরা চিরচিন্ময় বেদমন্ত্রে অগ্নিরই প্রথম আবাহন করতেন, উপাসনা করতেন। তাই তাঁরা বেছে নিয়েছিলেন যজ্ঞ জীবনকে। যজ্ঞাগ্নি সাধকের আধারকে শুদ্ধ করে সিদ্ধ করে, অন্তর্নিহিত তপঃশক্তিকে প্রবুদ্ধ ও জাগ্রত করে আলোকের তোরণদ্বার উন্মোচিত করে দেয়। এখন এসো আমরাও সেই অগ্নিদেবকে প্রণাম করে আজকের মতো আলোচনা শেষ করি। রাত্রির মধ্যযাম অতিক্রান্ত হয়ে যায়, এখন বিশ্রাম করো। ঘাবড়াও মত, আমি সিদ্ধরুদ্রেশ্বর মন্দিরেই থাকব। সকাল সকাল উঠে এখান থেকে পালাতে হবে। সূর্যোদয় হলে আমার কাছে এত লোক আসতে থাকবে যে তখন আর আমার যাওয়ার সময় পাবো না। তোমাদের মশানিয়া কোটেশ্বর পর্যন্ত এগিয়ে দিয়ে আমাকে ফিরে যেতে হবে অঙ্কলেশ্বরে। এখন ঘুমিয়ে পড়ো মা নর্মদাকে স্মরণ করতে করতে। আমি আশীর্বাদ করছি, বেদময়ী মা তোমার মধ্যে বেদ জ্ঞান স্ফুরণ করিয়ে দিন। শিবমস্তু। তিনি চলে যেতেই আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। রঞ্জন বাউলের নাক তখনও ডেকে যাচ্ছে। এক ঘুমেই সকাল। ঘুম ভাঙতেই দেখি রঞ্জন তার অভ্যাস মতো একতারাটি নিয়ে গুনগুন করে কোনো গানের আলাপ করে চলেছেন। আমি বললাম, বলিহারি আপনার ঘুমকে? বেলা 2:30 থেকে একটানা ঘুমে আপনি রাত্রি কাভার করে দিলেন।
আপনাকে কলির কুম্ভকর্ণ বললে কোনো দোষ হবে না। তিনি বললেন, আমিও ঘুম থেকে উঠে অবাক হয়ে সেই কথাই ভাবছি। এতক্ষণ পর্যন্ত কোনোদিন জীবনে ঘুমাইনি। আপনি যদি কিছু না মনে করেন তো বলি, আপনাদের ওই যুক্তেশ্বরী না ভৈরবী মা, ওরই হিপনোটিক ইনফ্লুয়েন্সে আমি ঘুমিয়েছিলাম বলে মনে করি। আপনি যাই মনে করুন, ওকে কি জানি কেন প্রথম থেকেই ভালো লাগছে না। আমি তাঁর কথা শুনে ঝাঁঝিয়ে উঠলাম। কি বলছেন যাতা? যাকে বুঝেন না, জানেন না, তাঁর সম্বন্ধে এভাবে মন্তব্য করা খুবই অশোভন। আমার কথা শেষ হতে না হতেই খিলখিল করে হাসতে হাসতে যুক্তেশ্বরী মা এসে আমাদের ঘরে ঢুকলেন। বললেন, তোমরা গাঁঠরি ঝোলা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ো। রাস্তায় প্রাতকৃত্য সেরে নর্মদাতে গিয়ে স্নান করবে। আমরা তাঁর নির্দেশে তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে রুদ্রকুণ্ডের জল স্পর্শ করে সিদ্ধ রুদ্রেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণতি জানিয়ে বেরিয়ে পড়লাম। মাই আগে আগে আমাদেরকে পথ দেখিয়ে চলেছেন। সাজত পল্লীর ভিতর দিয়ে মিনিট 15 হেঁটে আমরা একটি পল্লীতে প্রবেশ করলাম। সেখানে দেখলাম অধিকাংশ বাড়ি কুঁড়ে ঘর। যুক্তেশ্বরী মা নিজের মুখে আঙুল চাপা দিয়ে আমাদেরকে নীরবে তাঁর পিছু পিছু হেঁটে যেতে বললেন। পল্লীতে 60-70 ঘর লোকের বাস। পল্লীটি অতিক্রম করে বললেন, এই পল্লীতে গাঁড়েরিয়া নামে এক বন্য নিম্ন জাতির লোক বাস করে। টুকটাক মাদুলি শিকড় বাকড় নিয়ে এদের কারবার। এই অঞ্চলের সকলেই এদেরকে খুবই ভয় করে চলে। এরা ভূত প্রেতের সাধনা করে। এদের কেউ কেউ মন্ত্রের জোরে বান মারা বিদ্যা ভালোভাবে আয়ত্ত করেছে। ওইসব বিদ্যা ডাকিনী তন্ত্রের অন্তর্গত। কোনো গাছকে বান মারা মানে সেই গাছটিকে শুকিয়ে দেওয়া। কোনো গৃহস্থের উপর ক্রুদ্ধ হলে এরা এমন কিছু করে যাতে সেই গৃহস্থের শিশুটি ধীরে ধীরে শুকিয়ে যায়। এরা দুগ্ধবতী কোনো গাভীকে বান মারলে তার দুধ শুকিয়ে যায়। তখন দহন করলে বাঁট দিয়ে দুধ পড়ে না, রক্ত বেরিয়ে আসে। এরা খুবই বিপজ্জনক ব্যক্তি। কেউ ভয়ে এদেরকে লাগায় না, সর্বতোভাবে এড়িয়ে চলে। তাই এরা কোনো গৃহস্থের বাড়িতে প্রার্থী হয়ে দাঁড়ালে গৃহস্থেরা সাধ্যমতো এদেরকে টাকা পয়সা, গম, জোয়ার ইত্যাদি দিয়ে সন্তুষ্ট করে। এই হলো এদের উপজীবিকা। এরা চাষবাস করতে চায় না। আমি নিজের চোখে দেখেছি এদের একজন মোড়ল আমার চোখের সামনে একটা কুসুম গাছের গোড়ায় মন্ত্র পড়ে 1 ঘন্টার মধ্যে গাছটি জ্বালিয়ে দিল। এরা জাদুটোনায় ওস্তাদ। জাদু খেলা দেখিয়েই এরা পয়সা রোজগার করে। তাঁর কথা শুনে রঞ্জন মন্তব্য করলেন, এ তো ব্ল্যাক ম্যাজিক। পুলিশ নাই বলেই জঙ্গলিরা এত উপদ্রব চালাবার সাহস পেয়েছে। মা তাঁর কথার কোনো উত্তর দিলেন না। আমাদের বোধহয় 2 মাইল 2.5 মাইল হাঁটা হয়ে গেল। আকাশে সূর্যোদয় হচ্ছে। ধীরে ধীরে কুয়াশা কেটে গিয়ে চারদিক ঝলমল করে উঠছে। সামনের আকাশে সূর্যের প্রকাশ দেখে বুঝতে পারলাম যে সাজত গ্রাম থেকে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার প্রকৃতিও ধীরে ধীরে বদলে যাচ্ছে। পথের দুপাশেই ঘন বন, বড় বড় গাছপালা। যুক্তেশ্বরী মাকে জিজ্ঞাসা করলাম, আমরা কি এবার জঙ্গলে প্রবেশ করছি? উনি বললেন, জঙ্গল তো বটেই। সোজা এই রাস্তা ধরে এগোলেই 7-8 দিন হেঁটেই তোমরা সুলপানির ঝাড়িতে প্রবেশ করতে পারবে। উত্তর তটেও সুলপানির ঝাড়ি আছে, তা তুমি অতিক্রম করে এসেছ। কিন্তু দক্ষিণ তটের এই ঝাড়ি আরও ভয়ঙ্কর। দক্ষিণ তটের এই ঝাড়ির মধ্যেই বিরাজ করছেন মূল স্বয়ম্ভূলিঙ্গ স্বর্ণোজ্জ্বল কান্তি নিয়ে সুলপানীশ্বর মহাদেব। ভয় করার কোনো কারণ নাই। পরিক্রমাবাসীদের উপর মা নর্মদার সততা করুণা দৃষ্টি থাকে।